ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পারফেক্ট জিরান্ড দিয়ে সুন্দর সুন্দর বাক্যের অনুবাদ করব। এর আগেও পারফেক্ট জিরান্ডের ওপর ট্রান্সলেশন ক্লাস দিয়েছিলাম। ভিডিওটা যদি কেউ মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। আজকে এই বাক্যগুলোকে তোমাদের সামনে ধরে ধরে অনুবাদ করব। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো। ট্রান্সলেশন শুরু করার আগে সিম্পল জিরান্ড আর পারফেক্ট জিরান্ডের মধ্যে বেসিক পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। A simple gerund refers to an action happening at the same time or slightly before the main verb's action. সিম্পল জিরান্ড বলতে এমন অ্যাকশন বোঝায় যা মেন ভার্বের অ্যাকশানের সাথে সাথে ঘটে বা মেন ভার্বের অ্যাকশানের আগে ঘটে। তারপর দেখো, while a perfect gerund indicates an action completed before the main verb's action. অন্যদিকে পারফেক্ট জিরান্ড বলতে সেই অ্যাকশানকে বোঝায় যা মেন ভার্বের অ্যাকশানের আগেই কমপ্লিট হয়ে যায়, তার মানে পাস্ট অ্যাকশানকে ইন্ডিকেট করে। প্রথমে সিম্পল জিরান্ডের এক্সাম্পল দেখো। শিশুরা চকলেট খাওয়া উপভোগ করেছিল। দ্য চিলড্রেন এনজয়েড ইটিং চকলেট। এখানে লক্ষ্য করো, এই এনজয়েড হচ্ছে মেন ভার্ব আর ইটিং হচ্ছে সিম্পল জিরান্ড। দেখো, এই মেন ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে দেখো, শিশুরা চকলেট খাওয়া আর আনন্দ উপভোগ করা একই সাথে সংগঠিত হচ্ছে, অর্থাৎ সিম্পল জিরান্ডের অ্যাকশান আর মেন ভার্বের অ্যাকশান একই সাথে সংগঠিত হচ্ছে। এটা হচ্ছে সিম্পল জিরান্ডের এক্সাম্পল। এবার পারফেক্ট জিরান্ডের এক্সাম্পল দেখো। আমার দরজাটা লক করার কথা মনে আছে। আই রিমেম্বার হ্যাভিং লক দ্য ডোর। এ কথার অর্থ কি? আই রিমেম্বার দ্যাট আই হ্যাভ লক দ্য ডোর। এখানে দেখো, রিমেম্বার হচ্ছে মেন ভার্ব আর হ্যাভিং লক এটা হচ্ছে পারফেক্ট জিরান্ড, পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ স্ট্রাকচার। আর এখানে লক্ষ্য করো, মেন ভার্বের অ্যাকশানের আগেই এই পারফেক্ট জিরান্ডের অ্যাকশানটা কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা এই বাক্যটা এভাবেও লিখতে পারি, আই রিমেম্বার লকিং দ্য ডোর। এখানে দেখো, পারফেক্ট জিরান্ডের জায়গায় সিম্পল জিরান্ড ইউজ করা হয়েছে। এই পারফেক্ট জিরান্ড যেমন মেন ভার্বের অ্যাকশানের আগে কমপ্লিট হয়ে যায়, তেমন সিম্পল জিরান্ডের অ্যাকশানও মেন ভার্বের অ্যাকশানের আগে কমপ্লিট হতে পারে। পারফেক্ট জিরান্ডের স্ট্রাকচার দেখে নাও। পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3 আর প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং বিন প্লাস V3। যেসব ভার্বের পরে সাধারণত পারফেক্ট জিরান্ড গঠন করার প্রবণতা থাকে সেগুলো হলো রিগ্রেট, ডিনাই, অ্যাডমিট, মেনশন, অ্যাপোলোজাইজ, থ্যাঙ্ক, রিমেম্বার, রিকল, ফরগেট, ব্লেম, কনগ্রাচুলেট, এই সমস্ত ভার্ব। 1 নম্বর বাক্য দেখো, সারা রাত্রি মুভি দেখা তাকে ক্লান্ত করে তুলেছিল। এখানে দেখো, সারা রাত্রি মুভি দেখা, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর লক্ষ্য করো, সাবজেক্টটা কতগুলো শব্দের সমষ্টি, সুতরাং আমাদের শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো, শেষে রয়েছে দেখা। এবারে একটা জিনিস লক্ষ্য করো, সে আগে সারা রাত্রি মুভি দেখেছিল, তারপর সে ক্লান্ত হয়েছিল, তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো, দেখা, হ্যাভিং ওয়াচড বসানো হলো। এটা দেখো পারফেক্ট জিরান্ড, পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ স্ট্রাকচার হ্যাভিং ওয়াচ, দেখা, কি দেখা? মুভি, মুভিজ বসে গেল। এই মুভি হচ্ছে এই ওয়াচ ভার্বের অবজেক্ট। আচ্ছা, কতক্ষণ ধরে? সারা রাত্রি, অল নাইট। তাহলে দেখো, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে ভার্ব দেখো, করে তুলেছিল, মেড বসানো হলো। কাকে করে তুলেছিল? তাকে। হিম বসানো হলো। এই হিম হচ্ছে এই মেড ভার্বের অবজেক্ট। আচ্ছা, তাকে কি করে তুলেছিল? ক্লান্ত করে তুলেছিল, টায়ার্ড। তাহলে বাক্যটা কি হলো? হ্যাভিং ওয়াচড মুভিজ অল নাইট মেড হিম টায়ার্ড। এখানে দেখো, হ্যাভিং ওয়াচড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ড। আর এই পুরো অংশটা, পুরো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ। দেখো, বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, সারা রাত্রি মুভি দেখে বা দেখার পর সে ক্লান্ত হয়ে গেছিল। তাহলে দেখো, সারা রাত্রি মুভি দেখে, তাহলে কি হবে? হ্যাভিং ওয়াচড মুভিজ অল নাইট, সে ক্লান্ত হয়ে গেছিল, হি গট টায়ার্ড। এখানে দেখো, এখানে যে হ্যাভিং ওয়াচড রয়েছে, এটা দেখো
এটা এই এই যে মেন ক্লজটা আছে, এই মেন ক্লজের এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে, এই সাবজেক্টকে মডিফাই করছে। তার জন্য এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা পারফেক্ট জিরান নয়, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এটা দেখো, এটা ছিল পারফেক্ট জিরান ফ্রেজ, আর এটা দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এই হিকে মডিফাই করেছে। 2 নম্বর দেখো, বন্ধুদেরকে বিশ্বাস করে তার টাকা পয়সা হারানো তাকে নিঃস্ব করে তুলেছিল। এখানে দেখো, বন্ধুদেরকে বিশ্বাস করে তার টাকা পয়সা হারানো, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আর লক্ষ্য করো সাবজেক্টটা কতগুলো শব্দের সমষ্টি, সুতরাং আমাদের শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে হারানো। এবার একটা বিষয় লক্ষ্য করো, আগে সে বন্ধুদেরকে বিশ্বাস করে টাকা পয়সা হারিয়েছিল, তারপর সে নিঃস্ব হয়েছিল, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো হারানো আমরা লিখতে পারি হ্যাভিং লস্ট, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ড। আচ্ছা, কি হারানো? তার টাকা পয়সা, হিজ মানি। আচ্ছা, কিভাবে টাকা পয়সা হারানো? বন্ধুদেরকে বিশ্বাস করে, বাই ট্রাস্টিং হিজ ফ্রেন্ডস। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে ভার্ব দেখো, করে তুলেছিল, মেড। কাকে করে তুলেছিল? তাকে, হিম। কি করে তুলেছিল? নিঃস্ব, ডেস্টিটিউট। তাহলে বাক্যটা কি হলো? হ্যাভিং লস্ট হিজ মানি বাই ট্রাস্টিং হিজ ফ্রেন্ডস মেড হিম ডেস্টিটিউট। তাহলে দেখো হ্যাভিং লস্ট এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। দেখো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, নেটিভ স্পিকারদের সাথে ইংরেজিতে কথা বলা তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছিল। একইভাবে দেখো, নেটিভ স্পিকারদের সাথে ইংরেজিতে কথা বলা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আমাদের শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে কথা বলা। এখানে লক্ষ্য করো, নেটিভ স্পিকারদের সাথে সে আগে ইংরেজিতে কথা বলেছে, তারপরে তার আত্মবিশ্বাস এসেছিল, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো কথা বলা, হ্যাভিং স্পোকেন। আচ্ছা, কি কথা বলা? ইংরেজিতে, ইংলিশ। কাদের সাথে? নেটিভ স্পিকারদের সাথে। তাহলে কি হবে? উইথ নেটিভ স্পিকার্স। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। ভার্ব এখানে দেখো রয়েছে দিয়েছিল, গেভ বসানো হলো। কাকে দিয়েছিল? তাকে। হিম বসানো হলো। কি দিয়েছিল? অনেক আত্মবিশ্বাস। আর লট অফ কনফিডেন্স। দেখো এই গিভ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। এই হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর লট অফ কনফিডেন্স এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে বাক্যটা কি হলো? হ্যাভিং স্পোকেন ইংলিশ উইথ নেটিভ স্পিকার্স গেভ হিম আর লট অফ কনফিডেন্স। তাহলে দেখো হ্যাভিং স্পোকেন এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। দেখো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, পারফেক্ট জিরান্ডের জায়গায় সিম্পল জিরান্ডও ইউজ করা যায়, তাতে কোনো ক্ষতি নেই। 4 নম্বর দেখো, প্রশ্নটার উত্তর না দিয়ে মেয়েটা মনে হয় আফসোস করছে। প্রথমে আমরা অনুবাদ করব, মেয়েটা মনে হয় আফসোস করছে। অনুবাদ কি হবে? দ্য গার্ল সিমস টু রিগ্রেট। আচ্ছা, যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি আফসোস করছে, তাহলে দেখো তার উত্তর হবে উত্তর না দিয়ে। এখানে লক্ষ্য করো, এই আফসোস করার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আবার দেখো উত্তর না দিয়ে, এখানে না শব্দটা রয়েছে, সুতরাং পারফেক্ট জিরান্ডের আগে আমাদের নট বসাতে হবে। তাহলে কি হবে? নট হ্যাভিং আনসার। আচ্ছা, কি উত্তর না দিয়ে? প্রশ্নটা, দ্য কোয়েশ্চেন। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল সিমস টু রিগ্রেট নট হ্যাভিং আনসার দ্য কোয়েশ্চেন। এখানে লক্ষ্য করো, হ্যাভিং আনসার এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। দেখো এই রিগ্রেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার পরের বাক্য দেখো, আমাকে ওই গল্পটা বলার কথা আমার মনে আছে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার মনে আছে। আই রিমেম্বার, আমার কি মনে আছে? দেখো কি এর উত্তর আসছে আমাকে ওই গল্পটা বলার কথা। দেখো এই ঘটনাটা কিন্তু আগে ঘটেছে, আমার মনে করার আগে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। আবার দেখো আমার মনে আছে, কি মনে আছে? আমাকে ওই গল্পটা বলার কথা। আমি কাউকে গল্পটা বলিনি, আমাকেই ওই গল্পটা বলা হয়েছে, সুতরাং আমি এই অ্যাকশনটা রিসিভ করছি, যার জন্য এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো এই গল্পটা বলার কথা, তাহলে কি হবে? হ্যাভিং বিন টোল্ড দ্যাট স্টোরি। তাহলে বাক্যটা কি হলো? আই রিমেম্বার হ্যাভিং বিন টোল্ড দ্যাট স্টোরি। এখানে দেখো এই হ্যাভিং বিন টোল্ড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে
পারফেক্ট জিরান ফ্রেজ। এই রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, ক্লাসে তাকে চড় মারার কথা মেয়েটি স্বীকার করেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে মেয়েটি স্বীকার করেছিল। দ্য গার্ল অ্যাডমিটেড, কি স্বীকার করেছিল? দেখো এই কি এর উত্তর আসছে ক্লাসে তাকে চড় মারার কথা। এখানে লক্ষ্য করো ক্লাসে আগে তাকে চড় মারা হয়েছিল, তারপরে মেয়েটি সেটা স্বীকার করেছিল। তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো চড় মারার কথা, এখানে দেখো মেয়েটি কাউকে চড় মারছে না, মেয়েটাকেই চড় মারা হয়েছিল, সুতরাং এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো চড় মারার কথা, তাহলে কি হবে হ্যাভিং বিন স্ল্যাপ। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হলো। কাকে? তাকে। এই তাকে উল্লেখ করার দরকার নেই, এই তাকে বলতে এই মেয়েটিকেই বোঝাচ্ছে। আচ্ছা কোথায়? ক্লাসে, ইন ক্লাস। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল অ্যাডমিটেড হ্যাভিং বিন স্ল্যাপ ইন ক্লাস। তাহলে দেখো এই হ্যাভিং বিন স্ল্যাপ এটা হচ্ছে পারফেক্ট জিরান, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ, এই অ্যাডমিট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 7 নম্বর দেখো, জন তার শৈশবে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার কথা উল্লেখ করেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে জন উল্লেখ করেছিল, জন মেনশন। জন কি উল্লেখ করেছিল? এখানে দেখো রয়েছে আহত হওয়ার কথা। এখানে লক্ষ্য করো শৈশবে গাড়ি দুর্ঘটনায় জন আহত হয়েছিল সেটা এখন উল্লেখ করছে, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো আহত হওয়া কি হবে? হ্যাভিং বিন ইনজিওর্ড। এখানে লক্ষ্য করো যে জন কাউকে আহত করেনি, জন নিজেই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিল, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? হ্যাভিং বিন ইনজিওর্ড, আহত হওয়া। আচ্ছা কোথায় আহত হওয়া? একটি গাড়ি দুর্ঘটনায়। তাহলে কি হবে? ইন আ কার অ্যাক্সিডেন্ট। আচ্ছা কখন? তার শৈশবে, ইন হিজ চাইল্ডহুড। তাহলে বাক্যটা কি হলো? জন মেনশন হ্যাভিং বিন ইনজিওর্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট ইন হিজ চাইল্ডহুড। তাহলে দেখো হ্যাভিং বিন ইনজিওর্ড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ। দেখো এই মেনশন ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 8 নম্বর দেখো, আমাকে দিয়ে চিঠি লেখানোর কথা আমি অস্বীকার করেছিলাম। প্রথমে অনুবাদ হবে আমি অস্বীকার করেছিলাম, আই ডিনাইড। আমি কি অস্বীকার করেছিলাম? আমাকে দিয়ে চিঠি লেখানোর কথা। এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। আবার দেখো কে আমাকে দিয়ে চিঠি লেখাবে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, তার মানে এখানে আমাদের প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। আবার আরেকটা বিষয় লক্ষ্য করো, আমি অস্বীকার করার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছিল, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে কি হবে? আমাকে দিয়ে চিঠি লেখানোর কথা কি হবে? হ্যাভিং বিন মেড টু রাইট দ্য লেটার। আমরা জানি যে মেককে যখন আমরা প্যাসিভে পরিণত করি, মেককে যখন পজিটিভ ভার্ব হিসেবে প্যাসিভে পরিণত করি তারপরে ইনফিনিটিভ বসাতে হয়, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভ বসানো হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই ডিনাই হ্যাভিং বিন মেড টু রাইট দ্য লেটার। তাহলে দেখো হ্যাভিং বিন মেড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পারফেক্ট জিরান্ডটা দেখো এই ডিনাই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ। পরের বাক্যটা দেখো, আমরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের দ্বারা এই প্রজেক্টটা তৈরি করেছিলাম। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমরা প্রজেক্টটা তৈরি করেছিলাম, উই মেড দিস প্রজেক্ট। আচ্ছা কিভাবে তৈরি করেছিলাম? এখানে দেখো রয়েছে আমরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের দ্বারা। দেখো এই ঘটনাটা আগে ঘটেছে, ইন্টারনেট থেকে আমরা আগে তথ্য সংগ্রহ করেছি, তারপরে এই প্রজেক্টটা তৈরি করেছি, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি, যদিও আমরা এই জায়গায় আমরা সিম্পল জিরান্ডও ইউজ করতে পারি। তাহলে দেখো তথ্য সংগ্রহের দ্বারা, তাই কি হবে? বাই হ্যাভিং কালেক্টেড ইনফরমেশান। কোথা থেকে? ইন্টারনেট থেকে, ফ্রম দ্য ইন্টারনেট। তাহলে বাক্যটা কি হলো? উই মেড দিস প্রজেক্ট বাই হ্যাভিং কালেক্টেড ইনফরমেশান ফ্রম দ্য ইন্টারনেট। তাহলে দেখো এই হ্যাভিং কালেক্টেড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ড, পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, এই বাই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 10 নম্বর দেখো, ক্লাসে দেরি করে আসার জন্য সে শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছিল। তাহলে দেখো এখানে প্রথমে অনুবাদ হবে সে ক্ষমা চেয়েছিল, হি অ্যাপোলোজাইজ।
কার কাছে ক্ষমা চেয়েছিল? শিক্ষকের কাছে। টু দ্য টিচার, কিসের জন্য ক্ষমা চেয়েছিল? এখানে দেখো রয়েছে ক্লাসে দেরি করে আসার জন্য। এখানে লক্ষ্য করো, আগে সে ক্লাসে দেরি করে এসছে, তারপরে সে শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছিল। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আবার এই জায়গায় সিম্পল জিরান্ডও ইউজ করা যায়, কিন্তু আমি এখানে পারফেক্ট জিরান্ড ইউজ করব। তাহলে দেখো, ক্লাসে দেরি করে আসার জন্য, প্রথমে আসবে জন্য, ফর বসে গেল। তারপরে দেখো ক্লাসে দেরি করে আসা কি হবে? হ্যাভিং বিন লেট টু ক্লাস। তাহলে বাক্যটা কি হলো? হি অ্যাপোলোজাইজ টু দ্য টিচার ফর হ্যাভিং বিন লেট টু ক্লাস। এখানে দেখো হ্যাভিং বিন, এটা হচ্ছে পারফেক্ট জিরান। হ্যাভিং প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট জিরান। আর এই পারফেক্ট জিরানের পরে দেখো লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার 11 নম্বর দেখো, অফিসে আমার ছেলের পদোন্নতি হওয়ায় আমি গর্বিত। প্রথমে অনুবাদ হবে আমি গর্বিত, আই অ্যাম প্রাউড। আচ্ছা, আমি কিসে গর্বিত? আমার ছেলের পদোন্নতি হওয়ায়। তাহলে দেখো এই প্রাউডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়, তার জন্য অফ বসেছে। তারপরে দেখো আমার ছেলের পদোন্নতি হয়, তাহলে আমার ছেলের, মাই সানস পদোন্নতি হয়। আমার ছেলে কাউকে পদোন্নতি করছে না, আমার ছেলেরই পদোন্নতি হয়েছে। সুতরাং এই জায়গায় আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। আবার দেখো, আগে আমার ছেলের পদোন্নতি হয়েছে, তারপরে আমি গর্বিত হয়েছি, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? হ্যাভিং বিন প্রমোটেড। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হলো কোথায়? অফিসে, ইন হিজ অফিস। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম প্রাউড অফ মাই সানস হ্যাভিং বিন প্রমোটেড ইন হিজ অফিস। তাহলে দেখো হ্যাভিং বিন প্রমোটেড, এই অংশটুকু হচ্ছে পারফেক্ট জিরান, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। দেখো এই অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 12 নম্বর দেখো, তার বাড়ির কাজে সাহায্য করার জন্য সে আমাকে ধন্যবাদ দিয়েছিল। প্রথমে অনুবাদ হবে সে আমাকে ধন্যবাদ দিয়েছিল। সি থ্যাঙ্ক মি, কিসের জন্য ধন্যবাদ দিয়েছিল? তার বাড়ির কাজে সাহায্য করার জন্য। এখানে লক্ষ্য করো, আগে আমি তাকে বাড়ির কাজে সাহায্য করেছি, তারপরে সে আমাকে ধন্যবাদ দিয়েছে। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো জন্য অর্থে এখানে ফর আনা হলো। তারপরে দেখো তার বাড়ির কাজে সাহায্য করার জন্য, প্রথমে আসবে সাহায্য করা। এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব, যেহেতু এই ঘটনাটা আগে ঘটেছে। তাহলে কি হবে? হ্যাভিং হেল্প। আচ্ছা, কাকে সাহায্য করা? তাকে। তাহলে হার বসানো হলো। আচ্ছা, কি কাজে সাহায্য করা? তার বাড়ির কাজে। তাহলে কি হবে? উইথ আর হোমওয়ার্ক। তাহলে বাক্যটা কি হলো? সি থ্যাঙ্কড মি ফর হ্যাভিং হেল্প আর উইথ আর হোমওয়ার্ক। তাহলে দেখো হ্যাভিং হেল্প, এটা হচ্ছে পারফেক্ট জিরান। আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, দেখো হ্যাভিং হেল্প, এটা হচ্ছে পারফেক্ট জিরান। আর এই জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই। আমরা জানি যে জিরান্ডের আগে যদি কোনো সাবজেক্ট না দেওয়া থাকে, তাহলে সেই জিরান্ডের সাবজেক্ট হয়ে যায় এই বাক্যের সাবজেক্ট। কিন্তু দেখো এখানে কিন্তু এই সাহায্য করার কাজটা কিন্তু এই সি করেনি, আমি করেছি। তা সত্ত্বেও দেখো এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই। লক্ষ্য করো এই জিরান্ডের দেখো অবজেক্টটা দেওয়া আছে হার, আর এই হার বলতে এই সিকেই বোঝাচ্ছে। সুতরাং যেহেতু এই হার বলতে সিকে বোঝাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এই সাহায্য করার কাজটা এই মি করেছে, তার জন্য এখানে সাবজেক্ট না উল্লেখ করলেও চলে। এবার পরেরটা দেখো, তার গত মাসে অস্ত্রোপচার হওয়ার কথা আমি শুনেছি। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি শুনেছি, আই হ্যাভ হার্ড। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে। তারপরে দেখো আচ্ছা কি শুনেছি? তার গত মাসে অস্ত্রোপচার হওয়ার কথা। দেখো এখানে পাস্ট অ্যাকশনের কথা বলা হচ্ছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো এই হার্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ অথবা অ্যাবাউট বসানো যায়। তাহলে অফ বসানো হলো। তারপরে দেখো রয়েছে তার অস্ত্রোপচার হওয়া, এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। তাহলে কি হবে? হার হ্যাভিং আন্ডারগন সার্জারি। কখন? গত মাসে, লাস্ট মান্থ। তাহলে বাক্যটা কি হলো? আই হ্যাভ হার্ড অফ হার হ্যাভিং আন্ডারগন সার্জারি লাস্ট মান্থ।
এখানে দেখো হ্যাভিং আন্ডারগন, এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। এই দেখো অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 14 নম্বর দেখো, যা তিনি বৃদ্ধ বয়সে অনুশোচনা করেন তা হলো শৈশবে তার পড়াশোনা অবহেলা করা। এখানে দেখো যা তিনি বৃদ্ধ বয়সে অনুশোচনা করেন, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এর মধ্যে আমাদের এই যা শব্দটাকে প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো হোয়াট বসানো হলো, তারপরে দেখো রয়েছে তিনি বৃদ্ধ বয়সে অনুশোচনা করেন, আমাদের এরপরে অনুবাদ করতে হবে তিনি অনুশোচনা করেন, হি রিগ্রেট। আচ্ছা কখন? বৃদ্ধ বয়সে, ইন ইজ ওল্ড এজ। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এই তা শব্দের কোনো ইংরেজি অনুবাদ হয় না। তারপরে আসবে হলো, ইজ বসানো হলো। তারপরে দেখো শৈশবে তার পড়াশোনা অবহেলা করা, এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টে লক্ষ্য করো কতগুলো শব্দের সমষ্টি, আমাদের শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো শেষে রয়েছে অবহেলা করা। এবারে একটা বিষয় লক্ষ্য করো, দেখো বৃদ্ধ বয়সে শৈশবের, দেখো শৈশবের কথা অনুশোচনা করছে, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি, যেহেতু এটা আগের ঘটনা। তাহলে কি হবে? অবহেলা করা। কি হবে? হ্যাভিং নেগলেক্টেড। কি অবহেলা করা? তার পড়াশোনা, হি স্টাডিজ। কখন? শৈশবে, ইন চাইল্ডহুড। তাহলে বাক্যটা কি হলো? হোয়াট হি রিগ্রেট ইন হিজ ওল্ড এজ ইজ হ্যাভিং নেগলেক্টেড হি স্টাডিজ ইন চাইল্ডহুড। এখানে দেখো হ্যাভিং নেগলেক্টেড, এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। দেখো ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরের বাক্য দেখো, দেরি হওয়ার জন্য তার অজুহাত ছিল ট্রেন মিস করা। এখানে দেখো দেরি হওয়ার জন্য তার অজুহাত, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টটা যেহেতু কতগুলো শব্দের সমষ্টি, আমাদের শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। দেখো শেষে রয়েছে তার অজুহাত, তাহলে হিজ হার এক্সকিউজ বসানো হলো। আচ্ছা কিসের জন্য অজুহাত? দেরি হওয়ার জন্য। তাহলে কি হবে? ফর বিং লেট। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে ভার্ব আছে ছিল, ওয়াজ বসানো হলো। তারপরে দেখো রয়েছে ট্রেন মিস করা। এখানে লক্ষ্য করো আগে সে ট্রেন মিস করেছে, তারপরে সে অজুহাতটা দেখিয়েছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো ট্রেন মিস করা, প্রথমে আসবে মিস করা, এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। হ্যাভিং মিস, কি মিস করা? ট্রেন, দ্য ট্রেন। তাহলে বাক্যটা কি হলো? হার এক্সকিউজ ফর বিং লেট ওয়াজ হ্যাভিং মিসড দ্য ট্রেন। এখানে দেখো হ্যাভিং মিসড, এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। দেখো এই ওয়াজ ভার্বে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 16 নম্বর দেখো, তার অনুশোচনা শৈশবে সময় নষ্ট করা তাকে মাঝে মাঝে মনে যন্ত্রণা দেয়। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে তার অনুশোচনা, হিস রিগ্রেটস। তারপরে দেখো রয়েছে শৈশবে সময় নষ্ট করা। দেখো শৈশবে সে সময় নষ্ট করেছে এবং তার অনুশোচনা এখন করছে, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো নষ্ট করা, এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। তাহলে কি হবে? হ্যাভিং ওয়েস্টেড। আচ্ছা কি নষ্ট করার? সময়, টাইম। কখন? শৈশবে, ইন হিজ চাইল্ডহুড। তারপরে দেখো রয়েছে তাকে মাঝে মাঝে মনে যন্ত্রণা দেয়। তাহলে দেখো মাঝে মাঝে মনে যন্ত্রণা দেয়, কি হবে? সামটাইমস টর্মেন্ট। এই টর্মেন্ট মানে হচ্ছে মনে যন্ত্রণা দেওয়া, সামটাইমস টর্মেন্টস। আচ্ছা কাকে? তাকে, হিম। তাহলে বাক্যটা কি হলো? হিজ রিগ্রেটস হ্যাভিং ওয়েস্টেড টাইম ইন হিজ চাইল্ডহুড সামটাইমস টর্মেন্ট হিম। এখানে দেখো হ্যাভিং ওয়েস্টেড, এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো তার অনুশোচনা আর শৈশবে সময় নষ্ট করা একই বিষয় বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে নাউনের অ্যাপোজিটিভ। নাউনের অ্যাপোজিটিভ রূপে এখানে পারফেক্ট জিরানটা ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।